এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আমার আরও একটি নতুন ব্লগে। দেখো, আমার বাসার সামনের কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। আর ঘুম থেকে উঠেই দেখো এত সুন্দর ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস, এত সুন্দর এবং এতটা ভালো লাগছে। মানে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে জানালাটা খুলে যখন এরকম একটা ওয়েদার দেখতে পাই, মনের মধ্যে কেমন যেন একটা আলাদা রকমের শান্তি শান্তি লাগে। দেখো, ঘুমিয়ে উঠে প্রথমেই মামাকে ডেকে উঠিয়েছি, আর এরপরে ডিম, অনেকগুলো ডিম, প্রায় 3 হালের মতো ডিম আমি সেদ্ধ দিয়েছি। তো এগুলো সেদ্ধ করে আজকে পাতায় ভাজি করব, সেজন্য ডিমগুলো সিদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে টুকিটাকি করে কিচেন রুমটা আমি গুছিয়ে নিচ্ছি। আমি সেদিনকার মার্কেটে গিয়েছিলাম, তো ওখান থেকে আমি কিছু সজনে পাতার গুঁড়ো, মেথির গুঁড়ো আর কিছু আস্ত মেথি, আর নিয়েছিলাম কিছু মেথির গুঁড়ো। এই মেথির গুঁড়োটা আমি হেয়ার প্যাক হিসেবে চুলে লাগাবো। আর সজনে পাতার গুঁড়ো এবং আমলকির গুঁড়ো আমি নিয়েছি। এটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস পানির সাথে 1 টেবিল চামচ করে মিশিয়ে আমি খাই। যাদের হাই কোলেস্টেরল এবং হাই ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু এই সজনে পাতার গুঁড়োটা ট্রাই করতে পারো। আর এদিকে আমি খাচ্ছি প্রতিনিয়ত আমলকির গুঁড়ো। আমলকি যেহেতু সারা বছর পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমলকির গুঁড়োটা কিন্তু একটা বেটার অপশন। এটা যেমন হজমে সহায়তা করে, আর সেদিকে পাকস্থলীর নানা রকম প্রদাহ থেকেও মুক্তি দেয়। আমলকির রস, আমলকির গুঁড়ো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইমিউনিটি বাড়ায়। কথা বলতে বলতে আমি এখন রুটি ভেজে নিচ্ছি। মাম্মাকে সকালের নাস্তা দিতে হবে, যেহেতু ওর কিছু সময় পরে স্কুল আছে, 11টার দিকে ওকে নিয়ে যেতে হবে। সকালবেলা লিখতে বসার আগেই আমি ওকে কিছু একটা খাইয়ে দেই, কারণ রাত্রেবেলা খাওয়ার পরে সারা রাত অনেকটা সময়, একটা দীর্ঘ সময় কিন্তু পেট খালি থাকে। আর বাচ্চাদের সকালবেলা কিন্তু সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি খাবারটা দিতে হয়। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই ব্রাশ করিয়ে খুব তাড়াতাড়ি ওকে কিছু একটা খেতে দেই, এবং অবশ্যই সেক্ষেত্রে হেলদি খাবার কিছু দেই, বাদাম, ডিম এগুলো প্রথমে দিয়ে তারপরে ওকে লিখতে বসাই। দেখা যায় ওর মন মেজাজও ফুরফুরা থাকে, পেটটাও একটু ঠান্ডা থাকে। তারপরে আমি ওকে একটু রুটি, ডিম অথবা পান্তা ভাত থাকলে সেগুলো ডিম ভাজা দিয়ে ওকে খাইয়ে দেই। এবার দেখো, আমি ওকে লেখানো শেষে একটু আলমারিটা গুছিয়ে নিলাম। আর এদিকে কিছু ন্যাপথলিন আমি এভাবে রেখে দিচ্ছি। আলমারির কাপড় চোপড়ের মধ্যে দেখবে এভাবে ন্যাপথলিন যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, কাপড় থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যখনই বের করে ইউজ করা হয় তখন দেখবে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এই কাজটা কিন্তু আমি আলমারির মধ্যে, আমার স্টিল আলমারির মধ্যেও দিয়ে রাখি। আর যে ট্রাঙ্কের মধ্যে আমি লেপ, তোশক, কম্বল এগুলো রাখি, সেখানেও আমি ন্যাপথলিন দিয়ে রাখি। এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। যেহেতু লেপ, তোশক, কম্বল এগুলো সারা বছর কিন্তু ইউজ করা হয় না, মাঝে মাঝে শীতের সময় আসলে বের করা হয়। সেক্ষেত্রে এটা যখন বের করা হয় তখন কিন্তু কাপড় চোপড় থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এটা আমার খুবই ভালো লাগে। আর এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। মা এরকম আলমারির মধ্যে কাপড় চোপড়ের মধ্যে কাপড় চোপড় সুন্দর করে ভাঁজ দিয়ে তারপর তার মধ্যে ন্যাপথলিন দিয়ে রাখতো, খুব সুন্দর ঘ্রাণ বেরোতো। ছোটোবেলা থেকে এটা আমার ভীষণ পছন্দের। দেখো, আবার রান্না শুরু করে দিয়েছি। মামাকে স্কুলে দিয়ে এসে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। আমি আজকে কাঁকড়ার ঘিলুর বড়া করেছি, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। মাম্মাও খুব পছন্দ করে, আর মাম্মার বাবাও এটা খুব পছন্দ করে। এটা সচরাচর পাওয়া যায় না। বাড়ি থেকে বাবা কিছু কাঁকড়া কিনেছিল, তো ওখান থেকে আমাকে কেজিখানেক দিয়েছে। ওটা আমি কাঁকড়া দিয়ে তরকারি করেছি, আর ঘিলুগুলো জমিয়ে এভাবে রেখেছি। ওটা আমি একদিন বের করে আজকে বড়া করেছি। বড়াগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সফট। আর এদিকে পাতায় ডিম দিয়েছি। ডিম কিন্তু পাতায় ভাজা আমার ভীষণই পছন্দ। আজকে আসলে এই দুটো খাবারই আমার খুবই পছন্দের। আজকে দুপুরবেলা একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমি তো অনেক বেশি ভাত খাবো। আমার না মনের মতো যদি 1 প্রকার অথবা 2 প্রকারের তরকারি হয়, তো আমার খাওয়া কিন্তু হয়ে যায়। একদম প্লেট ভর্তি করে আমি ভাত খেতে পারি। দেখো, আমি ডালও রান্না করেছি পেঁপে দিয়ে। আজকে আর মাছ টাছ কিছু করব না, এ পর্যন্তই রান্নাবান্না থাকবে। আর দেখো, রান্না শেষ, মাম্মাকে স্কুল দিয়ে নিয়ে এসেছি, এসে ওকে স্নান করে খাইয়েছি। ন্যাচারাল দৃশ্য, ইটের ঘর, তার সাথে একটি নারিকেল গাছ, তার সাথে হলো একটি কোয়েল পাখি আর একটা কোয়েলের ডিম, আর আছে হলো একটি মেয়ে আর ফুলের টব। দেখলে কত সুন্দর করে কটা বুড়ি ছবি এঁকেছে আর কটা করে কথা বলতেছে। তো এখন আমি ডিউটিতে যাব।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো।